কিন্তু তোমাকে নক করতে পারি না, তোমার সাথে কথা বলতে পারি না, এই জন্যই অনলাইন থেকে চলে যাই। কে বারণ করেছে তোমাকে কথা বলতে? কেউ না। তাহলে? আমার নিজের কি আত্মসম্মান নেই? আর যেখানে তুমি আমাকে ছাড়াই ভালো আছো, সেখানে আমি কেনই বা তোমাকে জ্বালাবো বলো? একটা কথা জিজ্ঞেস করি? তোমাকে কোনো কিছু জিজ্ঞেস করার অধিকারটা আমি হারিয়েছি, কিন্তু আমাকে যে কোনো কথা জিজ্ঞেস করার অধিকারটা তোমার এখনো আছে। এখনো ভালোবাসো আমাকে? কখনো নিঃশ্বাস না নিয়ে থাকতে পারবে? না, সেটা কেউই পারবে না। আশা করি তোমার উত্তরটা তুমি পেয়ে গেছো। আমি তো তোমাকে ছেড়ে দিলাম, তবুও কেন আমাকে এখনো ভালোবাসো? এর কোনো উত্তর আমার জানা নেই। না ভালোবাসলে হয় না? মরে যেতে বলছো আমাকে? ক্ষমা করে দাও আমাকে। তোমার উপর তো কখনোই রাগ করিনি, এবার কিসের ক্ষমা? কষ্ট পাও না? বলো তো আমি কে? 5 বছর 2 মাস হলো তোমাকে ছেড়ে এসেছি। এইটুকু সময় যে তোমাকে ভুলে যাব এতটাও কঠিন আমি নই। কঠিন তো তখনও ছিলে না, আমি হতে বাধ্য করেছিলাম। আজ এতদিন পর হঠাৎ এই কথা বলার জন্য ফোন করেছো? না, আসলে তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য তোমাকে ফোন করেছি। ক্ষমা? ক্ষমা তো আমি তোমাকে সেদিনই করে দিয়েছি, যেদিন তোমাকে আমি আমার চোখের সামনে অন্য কাউকে শুতে দেখেছি। আমি সত্যি তোমার কাছে অনেক বড় অপরাধী। না, তুমি অপরাধী নও। আসলে সত্যি বলতে তোমাকে অনেক ধন্যবাদ আমার জীবনে শিক্ষা হয়ে আসার জন্য। এখন আমি কাউকে পেয়ে অনেক ভালো আছি। ও আমাকে নিজের চেয়েও অনেক বেশি ভালোবাসে। শুনতে অনেকটা ফিল্মি টাইপ মনে হবে তোমার, তবে সত্যি তো এটাই। কোনো মানুষ যে কাউকে নিজের চেয়েও বেশি ভালোবাসতে পারে, তা আবার এতটা পবিত্রতার সাথে, তা কোনোদিনও ভাবতে পারিনি। হয়তো ওকে না পেলে কখনো জানতেও পারতাম না। শ্রুতি কথাগুলো বলে চলে যাচ্ছে, আর অভি সেগুলো চুপচাপ শুনে যাচ্ছে। কারণ অভি নিজেও জানে সে শ্রুতিকে কতটা কষ্ট দিয়েছে। এরপর দুজনেই নিশ্চুপ। কিছুক্ষণের নীরবতা ভেঙে শ্রুতি এবার বলতে শুরু করলো, অভি, তোমাকে তো বলাই হয়নি তোমাকে ওই মেয়েটার সাথে দেখার পর আমার কি অবস্থা হয়েছিল, তা তোমাকে জানানো হয়নি। যখন তুমি তাকে জড়িয়ে ধরেছিলে, তখন আমার কলিজাটা কিভাবে ছিঁড়ে যাচ্ছিল। আমার বুকের যন্ত্রণা সেদিন তোমাকে দেখাতে পারিনি, তোমাকে শোনাতে পারিনি আমার প্রতিটা রাতের কান্নার শব্দ। অভি এবারও নিশ্চুপ হয়ে শুনে যাচ্ছে। আবারও কিছুক্ষণ দুজনে নিস্তব্ধ থাকে। তারপর হঠাৎ শ্রুতি নীরবতা ভেঙে বলে ওঠে, ওর সাথে আমার বিয়েটা যে কিভাবে হয় আমি জানি না। তখন আমি ছেলেটাকে দেখিও নি। আমার বিয়ে ঠিক হওয়া থেকে শুরু করে বিয়ের দিন পর্যন্ত কি কি হয়েছিল সেটাও আমি জানি না। আমার চেতনা যাকে বাসর রাতে, যখন আমার মনে হয় ঘরের মধ্যে আমি ছাড়াও অন্য একজন পুরুষ আছে। এখানে বাবারও কোনো দোষ নেই। আমার অবস্থাটা এতটা খারাপ হয়ে গেছিল যে বাবা মাই বা কি করতে পারতো তখন বলো? বিয়ের রাতে সব বলে দিই ওকে। সেদিন রাতে খুব কেঁদেছিলাম জানো। তোমাকে নিয়ে আমার ছোট স্বপ্ন ছিল, সব ভেঙে গেছিল সেদিন। তিল তিল করে গড়ে তোলা সব স্বপ্ন ভেঙে গিয়েছিল আমার। অনেক ভালোবেসেছিলাম আমি তোমাকে, নিজের চাইতেও বেশি ভালোবেসেছিলাম তোমাকে। আর তার বিনিময়ে ভালোই প্রতিদান পেয়েছি আমি তোমার কাছ থেকে। শ্রুতি আজ তার মনের জমানো সব কষ্টগুলো অভিকে জানাচ্ছে। শ্রুতির চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে পুরোনো দিনের সে কষ্টগুলোর কথা মনে করে। সে হয়তো ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু তবুও ছেলেটিকে সে তার কান্না দেখাতে চাচ্ছে না। কিন্তু বেশিক্ষণ সে আর নিজেকে সংযত করে রাখতে পারল না। এবার সে কান্নায় ভেঙে পড়ল। শ্রুতির কান্নার আওয়াজ শুনে অভি বলে উঠল, তোমাকে একটা সত্যি কথা বলবো শ্রুতি, জানি হয়তো তুমি বিশ্বাস করবে না, তবুও বলছি। আর জানি না আমার কেন এত কষ্ট হচ্ছে তোমার কান্না শুনে। আগে আমার কখনো হয়নি, বিশ্বাস করো। আজ আমি বুঝতে পারছি আমি তোমাকে কখনো ভালোবাসতে পারিনি। এটা আমি সেদিনও জানতাম। বাদ দাও এসব, তো আমার কথা ছাড়ো। তোমার স্ত্রীর কি খবর, কেমন আছো? ভালো, অনেক ভালো। তোমাকে কিছু বলার ছিল। বলো। আমাকে ক্ষমা করে দাও। আমি কাজের ব্যস্ততায় নিজের জীবনের পছন্দের চাহিদায়
আমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস কি সেদিন মূল্যহীন ভেবে ফেলে দিয়েছিলাম।